জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, বললে পরে খবরার লোক ডেকে কথা বলেন ঠিক কি না? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, বললে পরে খবরার লোক ডেকে কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলল, ও আমার গোলামেরা, এইরকম একজন লোক না, হাজার লোককে যদি তুমি গরু জবাই করে খাও এখানে কোনো সওয়াব হবে না। আর আজকে এই জান্নাতের বাগানে যদি এসে বসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার গুনাহ মাফ করাই দিলাম, তোমার বাবা মার গুনাহ মাফ করাই দিলাম। এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে তাদেরও আমি কবরবাসীর আযাব মাফ করাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য কে না করলো, বুকের তাজা রক্তগুলো ঢেলে দিল, ঢেলে দিয়ে বলল, হয়তোবা আমি দেখতেছি আমার রক্ত দেওয়ার পরেও এই বাংলার জমিনে শান্তি আসবে, তারাও ব্যর্থ হয়ে গেল। আসলে বাংলার জমিনে শান্তি আসলো না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এরশাদ মাহমুদ চেষ্টা করলো বাংলার জমিনে শান্তি আনার জন্য, এরশাদ মাহমুদ ব্যর্থ হয়ে গেল, এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করে জমিন থেকে বিদায় নিয়ে গেল, এই সমাজে শান্তি আনতে পারলো না। আবারও আমরা দেখলাম এই বাংলার জমিনে যারা 15টি বছর রাজত্ব করলো তারাও চেষ্টা করলো বাংলাদেশের মধ্যে শান্তি আনার জন্য, তারাও ব্যর্থ হয়ে গেল। তারা বলল, না আমরা ব্যর্থ হব না, আমরা সফল হব, প্রয়োজন হলে দিনের ভোট রাতে দিয়ে আমরা এই সমাজে শান্তি আনবো, কথা বলেন ঠিক কি না? তারা কি পেয়েছে? তারা পেয়েছে। আল্লাহ তাআলা বলল, লাআল্লাহুম ইয়ারজিউন, যতক্ষণ পর্যন্ত এর কাছে আসো নাই এই সমাজে শান্তি ততক্ষণ আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই সমাজে যদি কোরআন থাকে এই সমাজে ঘুষ থাকবে না, এই সমাজে চাঁদাবাজি থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে ঘুষ, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি যদি আপনি দূর করতে চান, যেই জিনিসটার কাছে আপনাকে ফিরে আসতে হবে সেটাই হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া এই সমাজে কখনো শান্তি আসতে পারে? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল পয়েন্ট সেটা হলো, মুসলমান হতে গেলে আপনাকে 7টা গুণ অর্জন করতে হবে। কয়টা বলেন তো বাবারা? 7টা গুণ লাগবে আপনার, তাহলে আপনি মুসলমান হতে পারবেন। কিন্তু প্রশ্ন হয়, হুজুর 7টা গুণ যদি অর্জন না করি তাহলে কি আমি মুসলমান হব না? অবশ্যই আপনি একজন মুসলমান। আপনি বলতে পারেন, হুজুর আমি নামাজ না পড়ি তাহলে কি আমি মুসলমান না? অবশ্যই মুসলমান। আমার ভাইয়েরা, ইমানে মুফাসসিলের মধ্যে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সকলে বলছি আল্লাহু আকবার। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে যদি বলা হয় আপনি যে মুসলমান, বলেন তো এটা কি? এই যে আমার পাশে বসে আছে যে মুরব্বী, আমাকে ছোটতে বলেছে, ও ইসমাইল তুমি কি ইমানে মুফাসসাল জানো? আমি বলেছি অবশ্যই জানি। তিনি আমাকে বুঝাই দিয়েছিলেন আমানতু বিল্লাহ। আমরা কোথায় কোথায় বলি আমানতু বিল্লাহ, এর অর্থটা হচ্ছে আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি। বলেন তো কার প্রতি? আপনি যদি ঈমান আনলেন সেই আল্লাহর প্রতি, আপনি যখন গুনাহ করবেন, আপনি যখন ঘুষ খাবেন, আপনি যখন চাঁদাবাজি করবেন, আপনি যখন জিনা করবেন, আপনি যখন খুন রাহাজানি করতে যাবেন, ওই সময় যদি আপনার মনে পড়ে আসে যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলল, এই আমানতু বিল্লাহ যখনই ওই বান্দা তার পবিত্র জবানে বলবে, এই বান্দার জবান দিয়ে, এই বান্দার হাত দিয়ে আর কোনো খারাপ কাজ হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে বিশ্বাস করি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। আমার প্রিয় ভাইয়েরা, আমি 7টা পয়েন্ট হয়তো আলোচনা করতে পারবো না, আমি একটা নিয়ে শুরু করলাম। সেটা হচ্ছে, আপনি আমি কাকে বিশ্বাস করি? বলেন তো কাকে? আমানতু বিল্লাহ। তার মানে আপনি আপনাকে আমাকে যার উপর ভরসা করতে হবে সেটাই হচ্ছে আমানতু বিল্লাহ, আমার আল্লাহর উপর। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই যে এত সুন্দর কোরআনের আয়োজন করা হলো,
এই গ্রামে হাজার হাজার বাড়ি রয়েছে, হাজার হাজার পুরুষ রয়েছে। আমার প্রিয় ভাইরা, একটা কথা উদাহরণ দিলে বোঝা যায়। আচ্ছা, এখানে প্যান্ডেল হয়েছে কয়টা? প্যান্ডেল কয়টা? এই যে আমার মাইক সার্ভিস মুসলিম ভাই বলতেছে, হুজুর প্যান্ডেল তো হয়েছে 2টা। আমি যদি বলি ভাই কেমন করি 2টা? কয় হুজুর একটা হলো মহিলা প্যান্ডেল আর একটা হলো পুরুষ প্যান্ডেল। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যদি বলেন হুজুর মহিলাদের সাথে আমি যা বলবো এটা কি সম্ভব? সম্ভব নয়। তার মানে আপনাকে আমাকে আলাদা করে দিয়ে বলল, পুরুষ না পুরুষের জায়গায়, মহিলা মহিলাদের জায়গায়, ওখানে কোনো পুরুষ যাওয়া যাবে না। পুরুষের প্যান্ডেল আলাদা, মহিলার প্যান্ডেল আলাদা। আমার ভাইরা, এটাই যদি সত্যি হয়ে থাকে, এই প্যান্ডেল ব্যতিরেকে যেই সমস্ত লোকগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরা আবার কোন ধরনের লোক? এটা কি পুরুষ? আর ভাই কথা বলেন, এটা কি পুরুষ? না, এটা পুরুষও না, এটা মহিলাও নয়। তার মানে আমি একটা সমাধানে আসলাম। যারা মহিলা প্যান্ডেলে মা বোনরা বসছে ওরা মহিলা মানুষ, পুরুষ প্যান্ডেল আমরা যারা বসছি আমরা পুরুষ মানুষ। প্রশ্ন হয় হুজুর, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যারা নাকে তাল দিয়ে লেপ্ত শোকের মধ্যে ঘুরতে ঢুকে আছে, তারা কি? আমার মনে হয় এই মানুষগুলোকে পুরুষও বলা যায় না, এই মানুষগুলোকে মহিলাও বলা যায় না। তার মানে এই সমস্ত মানুষ কোরআনের ময়দান ছাড়া যারা আজকে ঘুমাচ্ছে, যারা রাস্তায় ঘুমাচ্ছে, আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে আড্ডা পিটাচ্ছে, আমার মনে হয় এই মানুষগুলো হচ্ছে হিজড়া মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানও না, এরা পুরুষও না, এরা মহিলাও না, এরা হচ্ছে 1 নম্বর তৃতীয় লঙ্গের মানুষ, যাদেরকে আমরা বলি হিজড়া। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আপনি যদি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, আপনি কিসের আজকে মার্কেটের মধ্যে ঘোরেন, কিসের আপনি বিছানার মধ্যে ঘুমান, আপনার যে জায়গাটা ছিল এই জায়গায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এর ভিতরে আমানতু বিল্লাহ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা নামের মুসলমান, এটা কামের মুসলমান হতে পারে নাই। কিসের? আপনার সাথে আবার শত্রুতা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোরআনটা কার? এই কোরআনটা কার? আল্লাহর কোরআন। আমি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি, আমার সাথে আপনার শত্রুতা থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই জায়গায় আল্লাহ তাআলা বলল এখানে বসলেই তোমার গুনাহ মাফ, সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল শুধু বসলেই তোমার গুনাহ মাফ হবে তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ওসিলায় তোমার গুনাহ মাফ করাই দিলাম, তোমার বাবা মারও গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়েরা? এই প্যান্ডেলের পিছনে কবর আছে আমি দেখলাম। তার মানে এই জান্নাতের বাগানের ওসিলায় এই প্যান্ডেলটা এত গুরুত্বপূর্ণ, এত দামি জিনিস। এই প্যান্ডেলের আশেপাশে যতগুলো কবর আছে, আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য এই কবরবাসীর আযাবগুলো বন্ধ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনার মা যখন বেঁচে থাকে, আপনার বাবা যখন বেঁচে থাকে, এমনও সন্তান আছে বাবা মার কোনো খবর নেয় না। কথা বলেন ঠিক কি না? এরকম আছে কি আছে না? এই যে কোন শীতের দিনে মা কি খাইলো, বাবা কি খাইলো, এমনও কুলঙ্গার সন্তান আছে মার কোনো খবর নেই। এটা কথা বলেন ঠিক কি না? বাবা কি খাইলো, যেই জনম দুঃখিনী বাবা আপনার জন্য আমার জন্য মাথার ঘামগুলো পায়ে ফেলে মানুষের বাসায় পরিশ্রম করে, এই পরিশ্রম করার টাকাগুলো আপনাকে আমাকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা যদি ইচ্ছা করত ওই পরিশ্রম করার টাকা দিয়ে একটা ডিম খাইতে পারতো, একটা আপেল খাইতে পারতো, একটা কমলা খাইতে পারতো। এই বাবা এই কাজটা কখনো করে না। এই রোজগার করার টাকাগুলো নিয়ে এসে বাসায় দুধ দিয়ে আসে, রাস্তার মধ্যে কিছু জিনিস কেনে, আমাকে ডাক দেয়। বাড়িতে ঢোকার সাথে সাথে ও ইসমাইল বাসায় আসো নাকি, ও আব্দুর রহমান তুমি বাসায় আছো নাকি বাবা? মানুষের বাসায় পরিশ্রম করলাম, মাথার ঘামগুলো পায়ে ফেলে আমাকে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে তোমার জন্য কিছু চকলেট কিনেছি, কিছু মিষ্টি কিনেছি, একটা ফল কিনেছি, আপেল কিনেছি, কমলা কিনেছি। বাবা তুমি জানো আমি নিয়ত করেছি এই পরিশ্রম করার টাকা দিয়ে আমি আমার সন্তানের মুখে একটা চকলেট তুলে দেব। এই বাবা যাদের বেঁচে আছে, যেই সন্তানগুলো ওই বাবা মার কোনো খবর নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি যত হাফেজে কোরআন হও না কেন, যত আলেম হও না কেন, যত হাজি হও না কেন, যত গাজী হও না কেন, যত পাঞ্জেগানা নামাজি হও না কেন, যদি বাবা মার মনে আঘাত দাও তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই যে ঠান্ডার সময় এমনও মা আছে তার একটা ভালো কম্বল নাই, কথা বলেন ঠিক কি না? আর ছেলের ঘরে দেখবেন একটি লেপ একটি তোষক 1 বছর হয়ে গেল, তারা এটা পরিবর্তন করে। কিন্তু ওই জন্মধরণী মা, যেই মা আপনার আমার জন্য কত কষ্ট করলো, পৌষ মাসের এই শীতের কনকনায় আমার মা, যখন আমি ছোট্ট ছিলাম, ডান পাশে যখন প্রস্রাব করে দিয়েছি আমার ভাইয়েরা, মা জননী সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার সোনাকে, আমার জাদুটাকে আমি আর এই ভেজা জায়গায় রাখবো না। মা জননী বাম পাশে নিয়ে আসে, কথা বলে ঠিক কিনা? যখন আমরা রাত গভীর হয়ে যায়, যখন আমরা বাম পাশে প্রস্রাব করে দিই, ওই সময় মা জননী দেখে ডান পাশেও ভেজা বাম পাশেও ভেজা। আমি আল্লাহর কসম করে বলি, আমার এই সোনামণিটাকে আমি ভেজা জায়গায় রাখবো না। জনম দুঃখিনী মা সিদ্ধান্ত গ্রহণ করে এই সন্তানটাকে বুকে নিয়ে সারা রাত কাটা, কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে ওই মার কোনো খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? আর যখন মা মারা যায়, বাবা যদি মারা যায়, মানুষকে দেখানোর জন্য গরু জবাই করি খয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি সুন্দরভাবে বলে, জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, বললে পরে খবরার লোকটাকে, কথা বলেন ঠিক কিনা? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, বললে পরে খবরার লোকটাকে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলল, ও আমার গোলামেরা, এইরকম একজন লোক না, 1000 লোককে যদি তুমি গরু জবাই করি খাও, এখানে কোনো সওয়াব হবে না। আর আজকে এই জান্নাতের বাগানে যদি এসে বসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার গুনাহ মাফ করাই দিলাম, তোমার বাবা মার গুনাহ মাফ করাই দিলাম। এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে তাদেরও আমি কবরবাসীর আযাব মাফ করাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে জায়গায় বসলেই গুনাহ মাফ, আপনি মুসলমান দাবি করলেন, কিসের মুসলমান? আপনি হচ্ছেন ভোটার আইডিতে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমি আবারও অনুরোধ করবো যে এই সমস্ত ভাইয়েরা বাড়িতে ঘুমাচ্ছেন, এই যে এত সুন্দর একটি আয়োজন, সুবর্ণ সুযোগ এসেছে আপনার গুনাহ মাফ করার জন্য। কাল কিয়ামতের মাঠে আমি যখন দাঁড়িয়ে যাব, নিজ নিজ ইয়ানফসি হয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও মিস্ত্রি পাড়ার লোকেরা, ও আমার গোলামেরা, জেনে নাও, কাল কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর মাঠ হবে, এত কঠিন মাঠ হয়ে যাবে, সন্তান তার মায়ের পাগুলো জড়িয়ে ধরবে, 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে পা জড়িয়ে ধরে 500 বছর কাঁদবে। ওই জনম দুঃখিনী মা বলবে, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। ভাই বলবে, ভাই আমার ছিল না। এটা হলো কিয়ামতের মাঠ। এই জায়গায় কেউ কাউকে পরিচয় দিবে না। জনম দুঃখী মাও আপনাকে পরিচয় দেবে না, আমাকে পরিচয় দেবে না। তারা বলবে নিজ নিজ ইয়ানফসি, তার মানে আমার কাছে হয়তো বা কোনো নেকি চায়, আমি কোনো নেকি দিতে পারবো না। তারা অস্বীকার করে চলে যাবে। আর যেই জায়গায় বসলে আজকে শুধু আপনাকে আল্লাহ তাআলা বোনাস আর বোনাস দিচ্ছে, যেই সমস্ত মুসলমানের কানের ভিতরে এই আওয়াজ যাচ্ছে, আর যারা আসতেছে না, এই মানুষগুলোর মতো হতভাগা লোক এই পৃথিবীর জমিনে আর একজন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও কোরআন তুমি জানিয়ে দাও, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা কি কিছু বলেছে? কোরআন বললো, হ্যাঁ 100% আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললো, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই মানুষগুলোর কানের ভিতরে মাইকের আওয়াজ যাচ্ছে আর যারা আসতেছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলো কোরআনুল কারীমের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। এবার বলি, আল্লাহ কোন অংশ মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, এরা শুধু ওই অংশটা মানে, শুক্রবারের দিন নামাজে যায়, মানুষকে দেখানোর জন্য যায়। এরা বলে শুক্রবার দিন 8 নামাজ। আমার প্রিয় ভাইয়েরা, আর ঈদের দিন যখন শুরু হয়ে যায়, ঈদের দিনে সবার আগে একটা পাঞ্জাবি পরে
ঈদগাহে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যখন বাবা মা মারা যায় ওই সময় যদি জানা যায় না যায়, গ্রামের লোক খারাপ বলবে। এই জন্যে মানুষকে দেখানোর জন্য একটা টুপি পরে পাঞ্জাবি পরে বাবা মার জানাজারে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলল এই মানুষগুলো আসলে প্রকৃত মুসলমান হতে পারে না, এরা কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, তার মানে যারা কোরআনটাকে ওভারটেক করে চললো এরা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা ঈমানদার হবে আর যারা মুমিন হবে ওই মানুষগুলোর কণ্ঠে কোহরে একটি শব্দ হবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করি না। আমি যখন গুনাহ করব তখনও বলবো আমানতু বিল্লাহ, আপনি যখন ঘুষ খাবেন তখনও বলবেন আমানতু বিল্লাহ, আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনার সামনে আমার সামনে একটি ইমানি পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষাটা হচ্ছে আপনার আমার একটা ভোট হবে আমানত। ওই সময় কোনো মুসলমান যদি বলে আমানতু বিল্লাহ, আমি কোরআনের পক্ষে থাকি, কোরআনকে সাপোর্ট করি, কোরআন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের পক্ষে থাকবো, তাদেরকে আমি সিল মারবো, ওই মানুষটাও যদি বলে আমানতু বিল্লাহ, এই মানুষের দ্বারাই কখনো কোরআনের বিরোধিতা কাজ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ভোট দেবেন তখন আপনাকে আমাকে স্মরণ করতে হবে আমানতু বিল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে আমার একজন সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললাম যারা আমানতু বিল্লাহকে স্মরণ করবে এই মানুষের দ্বারা খারাপ কাজ হবে না। সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকে প্রিয় বান্দা হিসাবে আখ্যায়িত করে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমানতুল হতে চান কি চান না? দল হবে দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা হলো রাসূলের দল, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মারা যাই, আমরা যখন কবরে নামাই তখনই আমরা একটা কথা বলি বিসমিল্লাহি, কি বলি? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন আমার অত ঠেকা পড়ে নাই, তোমার মরা লাশটা আমি নিয়ে কি করব? তুমি যখন জীবিত ছিলে দিন কায়েমের কোনো আন্দোলন করো নাই, কোরআনের আরজ কায়েমের জন্য কোনো প্রতিভা করো নাই, আর এখন যখন মারা যাচ্ছ, যখন তোমার কোনো শক্তি নাই, এখন কবরে নামানোর সময় বলতেছ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের দলে সুবর্দ করে দিলাম। আল্লাহর রসুল বলছে আমি রসুল তোমার ওই মরা লাশটা নেওয়ার জন্য পাগল নয়, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আপনার আমার প্রশ্ন হবে কয়টা বলেন তো দেখি? প্রশ্ন হবে তিনটা। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনান, হাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যারা আমানতু বিল্লাহ বলবে ওই বান্দাগুলো কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেবে রদিতু বিল্লাহি রাব্বান, তারা এক বাক্যে বলবে আল্লাহ। কি বলেন তো দেখি? তোমার রব কে ছিল? ওই মানুষগুলাই শুধু বলতে পারবে রব ছিল আমার আল্লাহ। বলেন তো কে রব ছিল? আমার আল্লাহ। ফেরেশতারা যখনই বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, আর সে যদি ইমানদার হয়, ও মুনকার নাকির তুমি জানো আমি কে? আমি হচ্ছে আমানতু বিল্লাহর লোক, কথা বলেন ঠিক না? আমি হচ্ছে আল্লাহর দলের লোক। সুতরাং তোমার প্রশ্নের কোনো টাইম নাই, আমি বলে দিলাম। তুমি যে বললে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি বলে দিলাম আমার রব হচ্ছে আল্লাহ। বলেন তো রব কে? রব হচ্ছে আল্লাহ। এবারে আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওমান দিনুকা, তোমার দিন কে ছিল? এইবার যদি বলে হুজুর নামাজ পড়ি নাই, আলেমদেরকে দেখতে পারি নাই, আলেমদেরকে ঘৃণা করেছি, কোরআনের আইন যাতে না চলে, যেই সমস্ত কোরআনের কথাগুলো যে সমস্ত আলেম আলামা বলছে তাদেরকে পিছনে বাস দিয়েছি। এখন যদি ফেরেশতারা বলে যে তোমার ওমান দিনুকা, আল্লাহর কসম করে বলি এই বান্দা যদি দিন কায়েমের আন্দোলন না করে, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন না করে, মুনকার নকিরের প্রশ্নের জবাব সে দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান অবস্থান ঠিক কিনা? তাহলে কোরআনের পথে থাকতে চান কি চান না? তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর কোরআনের দিয়ে এই বাংলার জমিন আইন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের পথে যদি চলতে চান তাহলে আপনাকে কেউ মিথ্যাবাদী বলতে পারে, আপনাকে রাজাকার উপাধি দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু লোক আছে মুসলমান ঘরে সংগঠন হওয়ার পর আপনি যখন এই কোরআনের রাজ কায়েম করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার মুখে থুতু নিক্ষেপ করতে পারবে, আপনাকে ধর্ষণের মামলা দেবে, আপনাকে মিথ্যা মামলা দেবে, আপনাকে হামলা দেবে। হামলা দেওয়ার পর আপনাকে কোরআন থেকে তারা বিরত করতে চাবে। আল্লাহ তাআলা বলল আমানতু বিল্লাহ, যার ভিতরে এই কথাটা আছে, কোন নাস্তিক মুরতাদের কথায় এই সমস্ত ইমানদার বান্দাগুলো বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পথে থাকতে রাজি আছেন কিনা?
তাহলে কোরআনের জন্য যদি আপনাকে রক্ত দেওয়া লাগায়, আমরা গত রাতে দেখেছি পাবনার মধ্যে কিছু মুসলমানের সন্তানগুলো তাজা রক্তগুলো বুকের মধ্যে ঢেলে দিল। আমরা তো মনে করি, তোমরা যদি মনে করো একজন আলেমকে হত্যা করার পর বাংলার জমিনে রাষ্ট্রভবনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে না, তোমরা ভুল করবে। সেই জমিনে আল্লাহর বান্দাগুলো রক্ত পড়বে, সেই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর হবে। কথা বলেন ঠিক কি না? তারা ভাবতেছে একজনকে মারলেই মনে হয় সব সামর্থ্য হবে। না, আল্লাহর রসুলের রক্ত যে জমিনে পড়েছে সেটাই কোরআনের রাজ কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দুঃখজনক, কালকে আমরা পাবনায় দেখলাম, যারা খবরে দেখেছেন কিভাবে মারল, কিভাবে মারল, তাদের কি অপরাধ ছিল যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, এটাই ছিল তারা অপরাধ। আল্লাহর রসুলের কোনো দোষ ছিল? দোষ ছিল? দোষ বাহির করছিল কাফেরগুলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা আলাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র বলেন তো দেখি কার? এটাই ছিল অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আওয়াজ দিতে হবে। এই কথা করার কারণে আল্লাহ রাসূলকে দুষ্ট কাফিরগুলো তারা মেরে ফেলার হুমকি দিল, রক্তাক্ত করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। যেই জমিনে আল্লাহ রাসূলের রক্ত পড়লো সেই জমিনটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য উর্বর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমাদেরকে যদি রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া লাগায়, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। এই কোরআনের জন্য যদি আর একবার 1971 সালে যুদ্ধ করা লাগে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এই কোরআনের জন্য যদি 5 আগস্টের মতো যুদ্ধ করা লাগে, আমরা সকলে প্রস্তুত থাকবো। আল্লাহর তৌহিদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবো। কারা কাঁপলো? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। হে রে মুসলমান, তাহলে আমরা চাই কি চাই না? একটু জেগে করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে সারা, এই কালিমা পড়বে সারা, ঈমান আসিবে অন্তরে। জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উত্তরটা পরে দেবো এখন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে কবরের প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 3টা। প্রথম নাম্বার প্রশ্ন, যারা আমানতু বিল্লাহ করবে, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করে গুনাহ থেকে বিরত থাকবে, চাঁদাবাজি থেকে বিরত থাকবে। যেই মানুষগুলো চাঁদাবাজি করতেছে আর শান্তির বার্তা দিচ্ছে, আমার তো মনে হয় এই সমাজে যদি কখনো শান্তি আনতে চায়, কোরআন ছাড়া কখনো এই সমাজে শান্তি আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি জিয়াউর রহমান এই সমাজের শান্তি আনার জন্য কত চেষ্টা করলো। যে ধানটার কথা বলে মুরব্বী বাপজানরা বলে যে আসলে চায়না ধান নামে কোনো ছিল, মানুষ না খেয়া ছিল, তারা চেষ্টা করলো, তারা বাহিরের দেশ থেকে এই চায়না ধানটা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানে বললাম? বছরে একবার ধান আবাদ হয়তো হয় নাই, কিন্তু এখন আমরা কয়বার করি? তিনি চেষ্টা করলো যে এই সমাজে যদি 2বার ধান রোপণ করা যায় তাহলে সমাজে শান্তি আসবে, কষ্ট থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, চেষ্টা ব্যর্থ হয়ে গেল, সমাজে কখনো শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা?